দণ্ডবিধি আইনের ১০৯ ধারার অপরাধ। এখানে বলা হয়েছে দুষ্কর্মে সহায়তা করা হয়েছে, সহায়তা দরুন সে কাজ সম্পাদিত হয়ে থাকলে এবং সেক্ষেত্রে দণ্ডদানের কোনো স্পষ্ট বিধান না থাকলে অনুরূপ সহায়তার সাজা হবে। যে অপরাধ সংগঠনে সহায়তা করা হয়েছে, সহায়তা দরুন যদি সে অপরাধ অনুষ্ঠিত হয় এবং এই আইনে অনুরূপ সহায়তার দণ্ডদানের জন্য যদি কোনো স্পষ্ট বিধান না থাকে, তবে অনুরূপ সহায়তাকারী যে অপরাধী সংগঠনে সহায়তা করেছে সে অপরাধের জন্য যে দণ্ডে বিধান করা হয়েছে অপরাধ সংগঠনের সহায়তার জন্য তাকে সে দণ্ডে দণ্ডিত করা হবে। উদাহরণস্বরূপ বলা যায়, ক একজন সরকারি কর্মচারী সরকারি কর্মচারী হিসেবে সরকারি দায়িত্ব সম্পাদনকালে ককে কিঞ্চিত অনুগ্রহ প্রদর্শনের পারিতোষিক স্বরূপ ক তাকে উৎকোচ দেওয়ার প্রস্তাব করে, ক উৎকোচ গ্রহণ করে, অর্থাৎ খ দণ্ডবিধি আইনের ১৬১ ধারায় বর্ণিত অপরাধী সংগঠন করেছে। আরেকটি বিষয় হলো ককে মিথ্যা সাক্ষ্যদানের জন্য প্রযোজিত করেছে। ক এর উপর প্ররোচনার ফলে ক মিথ্যা সাক্ষ্য দান করে, ক মিথ্যা সাক্ষ্যদানের ফলে অপর সংগঠনের সাহায্যের জন্য অপরাধী হবে এবং ক যে দণ্ডে দণ্ডিত হবে কও সেই দণ্ডে দণ্ডিত হবে। ক ও ক চকে বিষ প্রয়োগে ষড়যন্ত্র করে, ষড়যন্ত্র অনুযায়ী ক বিষ সংগ্রহ করে আনে এবং ক যাহাতে উহা চকে প্রয়োগ করতে পারে সেজন্য উহা ককে দেয়। ক ষড়যন্ত্র অনুযায়ী ক এর অনুপস্থিতিতে চকে বিষ প্রয়োগ করে এবং ত দ্বারা চ এর মৃত্যু ঘটায়। এই ক্ষেত্রেও ক কোনের অপরাধী হবে। ষড়যন্ত্র অনুযায়ী এই অপরাধী সংগঠনের সাহায্যের জন্য ক অপরাধী হবে এবং কোনের অপরাধ সংগঠনের জন্য বিহিত দণ্ডে দণ্ডিত হবে। অর্থাৎ কেউ যদি কোনো ধরনের অপরাধ করে এবং সেই অপরাধের সাথে যদি কেউ প্ররোচনা দেয়, ষড়যন্ত্র দেয় এবং সেই ষড়যন্ত্রের সাহায্যে যদি সে ব্যক্তি অপরাধ করে, তাহলে ওই ব্যক্তি যে অপরাধে দণ্ডিত হবে, যে প্ররোচনা দিয়েছে, ষড়যন্ত্র দিয়েছে বা সাহায্য করেছে সে ব্যক্তিও একই অপরাধে দণ্ডিত হবে। ধরেন কেউ কাউকে খুন করার জন্য বা হত্যা করার জন্য বা আঘাত করার জন্য প্ররোচনা দিয়েছে বা ষড়যন্ত্র করেছে, কিন্তু সে আঘাতটি করেনি, কিন্তু সে ব্যক্তি এই ষড়যন্ত্র, প্ররোচনা বা এই যে সাহায্য করেছে সেজন্য কিন্তু সে ব্যক্তি আঘাতের জন্য হলে আঘাতের শাস্তি পাবে এবং খুনের জন্য হলে খুনের শাস্তি পাবে। অর্থাৎ যে ষড়যন্ত্র বা যে কাজ সম্পাদিত করার জন্য ষড়যন্ত্র করেছে বা প্ররোচনা করেছে সে অপরাধে দণ্ডিত হবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি সংক্ষিপ্ত ভিডিওটি দেখার জন্য। আপনারা যে কোনো আইন সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আপনারা দেখতে পারেন এবং অন্যান্য আইন সম্পর্কে আরো জানার থাকে লিঙ্কে দেওয়া নাম্বারে, এছাড়া কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।